আজকের মজার গল্প সোনার রাখি। গোপাল রাজসভা শুরু হতে রাজসভায় এসে উপস্থিত। রাজামশাই বলে, কি ব্যাপার, আজকে দেখছি সকলেই রাজসভায় এসে উপস্থিত। মন্ত্রীমশাই বলে, রাজামশাই দেখুন, অন্যান্য দিনের মতো তো আজকে দিনটা একটু ব্যতিক্রম লাগছে, কারণ গোপাল আজকে রাজসভায় উপস্থিত। আসলে ব্যাপারটা হচ্ছে এইরূপ যে পৃথিবীর সমস্ত আশ্চর্য বিষয়ের মধ্যে এটা হচ্ছে অষ্টম বিষয়। এই কথা শুনে গোপাল বলে, আমার আশাটা যদি আশ্চর্যজনক অষ্টম বিষয় হয়ে থাকে, তাহলে আপনার চুরি করার পদ্ধতিও নবম আর দশম আশ্চর্য বিষয়, বুঝলেন মন্ত্রী মশাই? ওই শুনে মন্ত্রী মশাই তো রাগ করে গোপালের দিকে তাকিয়ে থাকে, সভাসদরা হা হা করে হাসতে থাকে। মন্ত্রী মশাই বলে, গোপাল, আমি কিন্তু তোমায় ছেড়ে দেবো না, কিন্তু বলে দিলাম। রাজামশাই বলে, আহা, তোমরা একটু চুপ করবে, একটু শান্তি বজায় রাখো, সামনে তো রাখি আসছে। অমনি পণ্ডিত মশাই বলে, হে রাজা মশাই, সামনে রাখির বন্ধনে সকলে একে অপরে গলায় গলায় মিলবে, একে অপরে ভালোবাসবে, তা না করে পায়ে পায়ে সকলে মিলে ঝগড়া করছে। বলে, তাই তো, এবারে কিন্তু আমি আর কোনো কথা শুনতে চাই না। তারপর সভাসদরা বলে, রাজামশাই, এবারে রাখিতে কি নতুনত্ব কিছু হবে? আমরা তো জানি প্রতিবারে যেমন রানীমা আমাদের রাখি পরায়, এবারেও তাই পরাবে। বলে, হ্যাঁ, এবারে তো নতুনত্ব থাকবে, তোমাদের রানীমা তো তোমাদের রাখি পরাবে, কিন্তু রাখির আগে তোমাদের জন্য বিশেষ উপহার রয়েছে। সভাসদরা, মন্ত্রী সকলে জিজ্ঞেস করতে থাকে, রাজামশাই, উপহারটা কি বলুন দেখিনি? রাজামশাই বলে, না, এখন কিছু তোমাদের জানাবো না, সময় আসুক তাহলেই জানতে পারবে। মন্ত্রীমশাই মনে মনে চিন্তা করে যে ব্যাপারটা কি, জানতে হবে কি এমন উপহার রাজামশাই দিতে চাইছে। তারপর সভা শেষ হয়ে যেতে সকলে বাড়ি চলে যায়। মন্ত্রীমশাই বাড়ি গিয়ে চিন্তা করতে থাকে। মন্ত্রীগিন্নি বলে, কি গো, তোমার কি এমন হয়েছে, এত কি চিন্তা করছো? বলে, জানো রানী, এখন আমি শুনলাম রাজামশাই রাখি পূর্ণিমার দিন আমাদের বিশেষ এক ধরনের উপহার দেবে, আর ওটাই জানতে হবে যে উপহারটা কি হতে পারে। বলে, ও এই ব্যাপার, তোমার মাথায় বুদ্ধি আসছে না? বটা ঘটাকে দিয়ে লক্ষ্য নজর রাখতে বলো। বলে, হ্যাঁ গিন্নি, একদম ঠিক বলেছ। অমনি বটা ঘটাকে শিখিয়ে দেয়। বটা ঘটা গিয়ে রাজবাড়ির সামনে উকি ঝুঁকি মারতে থাকে যে কেউ কোথাও বেরোচ্ছে কিনা বা কেউ আসছে কিনা। ঘটা ঘটা অনেকক্ষণ অপেক্ষা করে করে বলে, এই ঘটা, আর ভাল লাগছে না রে, অনেকক্ষণ ধরে তাকিয়েই রয়েছি, কেউ রাজবাড়িতে ঢুকছেও না, বেরোচ্ছেও না। মন্ত্রী মশাইয়ের কথায় লক্ষ্য নজর করতে এলাম, কিন্তু কি করি বলতো? হঠাৎ যখন দেখে প্রহরী বেরিয়ে আসে, অমনি ওই প্রহরী আস্তে করে একদিকে এগোতে থাকে, ওদিকে বটা ঘটাও পেছন পেছন যেতে থাকে। বটা ঘটা বলে, যখন দেখে প্রহরীটা গিয়ে শ্যাকারার দোকানের ভেতরে ঢোকে, শ্যাকারার দোকানের ভেতরে গিয়ে শ্যাকারার সাথে কথা বলে যে রাজামশাই বলেছেন সোনার রাখি বানিয়ে দিতে, রাজসভার সভাসদদের জন্য 9খানা রাখি লাগবে। ওই রাখিগুলো আপনি ওই রাখি পূর্ণিমার দিন সকালবেলা দিয়ে যাবেন। বলে, বেশ, তাই করব। বলে, রাজামশাই আরো জানিয়েছেন এই কথা যেন কেউ না জানতে পারে। ওদিকে বটা ঘটা জানলার আড়াল থেকে সবটাই শুনে নিয়ে গিয়ে মন্ত্রীমশাইকে গিয়ে বলে। মন্ত্রীমশাই বলে, তাই না কি রে? বলে, হে মন্ত্রীমশাই। বলে, দাঁড়া, আমাকে তো কিছু একটা উপায় বের করতে হবে। বলে, এত সোনার রাখি সভাসদরা সকলে পাবে বললে তো হবে না, ওগুলো সব আমার চাই। তারপর বটা ঘটা চলে যায়। ওই দিন রাত্রিবেলা মন্ত্রীমশাই চিন্তা ভাবনা করে যে ওই শ্যাকারার কাছে যাবে। ওদিকে গোপাল সারা বিকালটা পড়ে পড়ে ঘুমিয়ে ঘুমিয়ে সন্ধ্যা হয়ে যায়। গোপালের গিন্নি এসে বলে, কি গো, বলছি কি, দুপুর থেকে তোমায় ডেকেই যাচ্ছি আর তুমি নাক ডেকে ঘুমোতেই আছো। দেখো, আমি রান্না বসাতে পারলাম না, বলছি কি একটু তেল নিয়ে আসো দেখিনি।
গোপাল বলে, উফ গিন্নি, তোমার জ্বালা একটু শান্তিতে শুতেও পারবো না। বলে, যাও আগে তেল নিয়ে আসো, নাহলে না খেয়ে থাকবে। গোপাল বলে, বেশ। তেলের ডিব্বাটা নিয়ে গোপাল ওই দোকানের দিকে রওনা দেয়। হঠাৎ পথের মধ্যে দেখে যে উল্টো দিক থেকে মন্ত্রী মশাই চলে যাচ্ছেন। বলে, এত রাত্রিতে মন্ত্রী মশাই কোন দিকে যায় দেখি তো। গোপাল পিছু নেয়। যখন দেখে মন্ত্রী মশাই শ্যাকরার বাড়িতে ঢোকে, অমনি গোপাল জানলার আড়াল থেকে শুনতে থাকে। শ্যাকরাকে গিয়ে মন্ত্রী মশাই বলে, কি শ্যাকরা ভাই, রাজা মশাইয়ের যে রাখিগুলো বলে গেছিল ওগুলো কি তৈরি হয়ে গেছে? বলে, না না মন্ত্রী মশাই, আপনিও জানেন ব্যাপারটা? বলে, হ্যাঁ আমি জানবো না, আমার সাথেই তো রাজা মশাই আলোচনা করে সমস্ত এই পরিকল্পনাগুলো করেছেন। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, তুমি যে সোনার রাখিগুলো তৈরি করবে ওগুলো রাজা মশাইকে দিনের দিন না দিয়ে আগের দিন দিতে চলে যাবে। বলে, বেশ মন্ত্রী মশাই। বলে, এটা যেন কেউ না জানতে পারে, এমনকি প্রহরীর হাতেও দেবেন না। বলে, বেশ। মন্ত্রী মশাই চলে যায়। গোপাল সবটা জানতে পেরে বাড়ি ফিরে চিন্তা করতে করতে বাড়ি ফিরে যায়। গোপালের গিন্নি বেরিয়ে এসে বলে, কই গো, তেল নিয়ে এসছো? গোপাল রাস্তার মধ্যে ভুলে গিয়ে বোতলও ফেলে রেখে দিয়ে চলে আসে। বলে, গিন্নি ভুলে গেছি। বলে, আর কি বলি তোমায় বলো, কেমন ছেলের হাতে আমার বাবা মা যে দিয়েছে না, সারা রাত্রি ধরে মুড়ি খেয়ে শুয়ে থাকো, আর কি করবে বলো। গোপাল বেচারা চুপটি করে কিছু না বলে দাঁড়িয়ে থাকে। পরের দিন সকাল হতেই গোপাল পুনরায় রাজসভায় যায়। রাজসভা শুরু হতেই রাজামশাই গোপালকে জিজ্ঞেস করে, বলে, গোপাল, আর তো মাত্র একটা দিন বাকি গোপাল, রাখি পূর্ণিমা হতে। গোপাল তো অন্যমনস্ক হয়ে চুপটি করে বসে থাকে। রাজামশাই বলে, গোপাল, তোমাকে যে আমি জিজ্ঞেস করলাম। গোপাল বলে, রাজামশাই, আমার মনটা আর শরীরটা কোনোটাই ভালো নেই, আমাকে আজকে অর্ধদেবে ছুটি দিয়ে দেবেন রাজামশাই। রাজামশাই বলে, বেশ গোপাল, এসো তুমি। গোপাল সোজা রাজসভা থেকে বেরিয়ে পথের মধ্যে চিন্তা করতে করতে যেতে থাকে। বলে, এবার তো আমায় কিছু করতে হবে। অমনি ওই শ্যাকরার কাছে যায়। শ্যাকরাকে কি বলে, শ্যাকরা ভাই, কি মন্ত্রীমশাই আপনাকে বলে গেছেন না রাখিগুলো নিয়ে দিয়ে দেওয়ার কথা রাজামশাইকে আগের দিন? বলে, হ্যাঁ বলেছে তো। বলে, কারুর হাতে দেবেন না, আপনি প্রহরীকেও দেবেন না, মন্ত্রীমশাইকেও দেবেন না, আপনি সোজা 3 দিন আগে গিয়ে রাজামশাইয়ের হাতে দিয়ে আসবেন। বলে, গোপাল দাদা, তোমরা যে কে কি বলছো বুঝতেই পারছি না, আমি যে কার হাতে সত্যি সোনা রাখিগুলো তুলে দেব সেটাই তো বুঝতে পারছি না। প্রহরী এসে বলল, তারপর মন্ত্রীমশাই, তারপর আপনি। বলে, শুনুন, আপনাকে কাউকে দিতে হবে না, আপনি সোজা গিয়ে রাজামশাইয়ের হাতে 3 দিনের আগে দিয়ে আসবেন। আর শুনুন, আপনাকে যা যা শিখিয়ে দিচ্ছি ওগুলো করবেন। অমনি গোপালের কথা মতো শ্যাকরাও রাজি হয়ে যায়। তারপর শ্যাকরা 3 দিন আগে গিয়ে রাজামশাইকে গিয়ে সমস্ত সোনার রাখি দিয়ে আসে। রাজামশাই রানীমা বলে, কি ব্যাপার শ্যাকরা, আজকে এত তাড়াতাড়ি তুমি রাখিগুলো নিয়ে চলে এলে যে? শ্যাকরা বলল, রাজামশাই, সমস্ত রাখি তো তৈরি হয়ে গেছিল, তারপর সবটাই খুলে বলে। রাজামশাই শুনে বলে, তাই মন্ত্রী বেটা এই সমস্ত পরিকল্পনা করেছে, দাঁড়াও দেখাচ্ছি মজা। তারপর শ্যাকরা চলে যায়। তারপরের দিন রাত্রিবেলা যখন আবার ওই শ্যাকরা মিছিমিছি ওই রাখির বাক্স নিয়ে পথ দিয়ে যাচ্ছিল, বটা ঘটা এমনি ভূতের পোশাক পরে ভয় দেখাতে থাকে। শ্যাকরা মিছিমিছি ভয় পেয়ে ওখানটায় ওই বাক্সটাকে ফেলে দিয়ে চলে আসে। অমনি ওরা রাখির বাক্স সোনার বাক্স ভেবে ওটাকে নিয়ে গিয়ে মন্ত্রীমশাইকে দেয়। মন্ত্রীমশাই বলে, বাবা, তোরা কত ভালো একটা কাজ করেছিস। বলে, তাহলে মন্ত্রীমশাই আমাদের রাখি দুটো পরিয়ে দেন। ওদেরকে রাখি দুটো পরিয়ে দেয়। পরের দিন সকাল হতেই রাজসভা পুনরায় শুরু হয়। মন্ত্রীমশাইও রাজসভায় যান। রাজামশাই বলে, আজকে তো রাখি, আজকে রাখি বন্ধন উৎসবে কিন্তু একটা ব্যাপার হয়েছে, তোমাদের রানীমার আসতে একটু দেরি হবে। ওদিকে মন্ত্রীমশাই মনে মনে চিন্তা করে যে রানীমা এলেও কি হবে, রানীমা তো আর কাউকে রাখি পরাতে পারবে না, সমস্ত রাখি তো আমার কাছে।
বলে একটু সময়ের মধ্যে তোমাদের রানীমা আসবে। সঙ্গে সঙ্গে রানীমা এসে উপস্থিত। বলে আজকে রাখি বন্ধনে তোমাদের সকলের হাতে আমি রাখি পরিয়ে দেব। তারপর ওই সোনার রাখি বের করে এক এক করে সভাকবি অমিত্র থেকে শুরু করে রাজপণ্ডিত রাজবৈদ্য সকলের হাতে পড়াতে থাকে, শেষে গোপালের হাতে পড়ায়। তারপর মন্ত্রীমশাই তাকিয়ে দেখে যে রাখির থালা ফাঁকা। বলে রানীমা, আমার জন্য রাখি আনেননি? রানীমা বলে তোমার জন্য রাখি? রাজামশাই বলে কেন? তোমার বাড়িতে তো তুমি 9খানা রাখি রেখেছো, তুমি নিজে পরবে বলে। মন্ত্রীমশাই বলে রাজামশাই এটা কি বলছেন? বলে এটা কি বলছি মানে, তুমি তো শেখরের কাছ থেকে ভয় দেখিয়ে, পথের মধ্যে ভূতের ভয় দেখিয়ে সমস্ত রাখি তো তুমি কেড়ে কুড়ে নিয়েছো। গোপাল বলে আগে বলুন তো মন্ত্রী মশাই, ওই সমস্ত রাখিগুলো যে শেখরের কাছে বানাতে দিয়েছেন রাজা মশাই, সেটা আপনি কি করে জানতে পারলেন? মন্ত্রী মশাই ভয়ে কাঁপতে কাঁপতে সবটাই খুলে বলে। রাজামশাই বলে এই যে মন্ত্রী বেটা, তোমার কাছে যে কটা রাখি আছে সেটা এবার নিয়ে আসো। তারপর ওই মন্ত্রী যায় ওই রাখি আনতে। রাজামশাইকে গোপাল বলে রাজামশাই এইবার চলুন, আমাদের তো বাদ বাকি দৃশ্যটা দেখতে হবে। তারপর রানীমা সভাসদ রাজামশাই গোপাল রাস্তায় বেরিয়ে পড়ে। যখন তাকে উল্টো দিক থেকে বটাঘটা আসে, বটাঘটা পথের মধ্যে মন্ত্রীমশাইয়ের সাথে দেখা করে বলে মন্ত্রীমশাই দেখুন দেখুন, ওগুলো রাখি ছিল না, সোনার রাখি নয়। ওগুলো দেখুন, এগুলো সোনার জলে ধোয়া ছিল মনে। দেখুন আমরা পুকুরে খেয়ে গিয়ে হাত ধুতে গিয়ে দেখি সব রং উঠে গেছে, এটা তো এমনি লোহার রাখি মনে হচ্ছে। গোপাল বলে হ্যাঁ, আপনি ভাবলেন কি করে মন্ত্রী মশাই সোনার রাখিগুলো আপনি পেয়ে যাবেন? আপনি চলেন ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় মন্ত্রী মশাই। একা শুধু কি আপনার বুদ্ধি আছে? আপনি ভাবলেন রাজামশাইকে ঠকিয়ে আপনি ওই রাখিগুলো নিয়ে নেবেন, তাই তো? রানীমা বলে এই যে মন্ত্রী মশাই, ওই লোহার রাখিগুলো এবার আপনি নিজে পরে বসে থাকুন, আর কিছু তো বলার নেই আপনাকে। মন্ত্রী মশাই সমানে কান্নাকাটি করতে থাকে। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।